অপারেশন সিঁদুরের পরে প্রথমবার রাজ্যে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে একটি জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর এই জনসভা থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। কেন্দ্রের কোন কোন প্রকল্প রাজ্যে লাগু হয়নি জনসভায় তার তালিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সরকারের দুর্নীতির জন্য চা বাগান বন্ধ হচ্ছে, গরিব মানুষকে টাকা দেওয়া হচ্ছে না, আর তৃণমূল সরকার এই দোষীদের বাঁচাচ্ছে। सरकार की कुनीतियों के कारण टी गार्डन लगातार बंद होते जा रहे हैं। मजदूरों के हाथ से काम निकलता चला जा रहा है। मेहनतकश लोगों की कमाई उस पर डाका डाला जा रहा है। ऐसी सरकार इसके दोषी लोगों को बचाने की कोशिश कर रही है। हाल के मेरे भाई बहन आपको विश्वास दिलाने आया हूं, भाजपा ये नहीं होने देगी। পাশাপাশি পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য কেন্দ্রের তরফে নেওয়া প্রকল্পগুলিও রাজ্যে লাগু হচ্ছে না বলে অভিযোগ প্রধানমন্ত্রী। তার অভিযোগ, পিএম জনমন যোজনা এখানে কার্যকর করেনি রাজ্য সরকার। 2022 সালে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানানোর সময় তার তীব্র বিরোধিতা করেছিল তৃণমূলই। बंगाल में बहुत बड़ा आदिवासी समाज है। टीएमसी सरकार गरीब आदिवासियों का विकास भी नहीं होने दे रही है। पीएम जनमन योजना को यहां लागू नहीं किया। 2022 में जब एनडीए ने एक आदिवासी महिला को राष्ट्रपति उम्मीदवार बनाया तो सबसे पहले विरोध करने वाली पार्टी टीएमसी थी। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল সরকারের বাধা দানের জন্য 8 লক্ষ মানুষ বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। भाजपा सरकार विश्वकर्मा योजना लाई है। इसके लाखों लोगों को ट्रेनिंग मिली है, लेकिन पश्चिम बंगाल में 8 लाख एप्लीकेशन अभी भी लटकी पड़ी है। टीएमसी सरकार इस योजना को भी लागू नहीं कर रही है। পাশাপাশি আবাস যোজনা নিয়েও তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। মোদী বলেন, বাংলায় 1 লক্ষেরও বেশি ঘর তৈরি হচ্ছে না, কারণ তৃণমূল এখানে সেই গরিব লোকদের কাছ থেকে কাটমানি নিচ্ছে। पश्चिम बंगाल में लाखों परिवारों का घर नहीं बन पा रहा है। टीएमसी के लोग इसमें भी गरीब के पास से कट और कमीशन की मांग कर रहे हैं। বিরোধীদের অভিযোগ, সারা দেশে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হলেও পশ্চিমবঙ্গের মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আলিপুরদুয়ারের সভা থেকে এ বিষয়ে রাজ্যকে এক হাত নেন প্রধানমন্ত্রী। বলেন, গোটা দেশে আয়ুষ্মান ভারত প্রকল্প মিলছে, কিন্তু এখানকার মানুষদের মিলছে না এই সেবা। निर्मम सरकार ने बंगाल के अपने लोगों को आयुष्मान कार्ड देने ही नहीं दिया। देश भर में 70 वर्ष से ऊपर के बुजुर्गों को 5 लाख रुपए तक मुफ्त इलाज की सुविधा मिल रही है, लेकिन टीएमसी सरकार ये नहीं करने दे रही है। তার আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে 16টি পরিকাঠামোর উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করে রেখেছে এখানকার সরকার। हालत ये है कि पश्चिम बंगाल में 16 बड़े इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट यहाँ की सरकार अटकाए हुए हैं। 90,000 करोड़ रुपए से अधिक के प्रोजेक्ट हैं। আলিপুরদুয়ারের জনসভা থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরে এভাবেই রাজ্যের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর তোলা এই যাবতীয় অভিযোগের জবাব দিতে দেরি করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, বলেছিলেন 5টি চা বাগান খুলবেন, 10 বছরে একটাও খুলেছেন? আমরা গত 2 সপ্তাহে 15টি চা বাগান খুলেছি। आप चाय बागान खुलेंगे? क्या कहे थे आप कि हम अगर आएंगे तो हम 5 चाय बागान जो बंद है खोल देंगे। उसके बाद 10 साल बीत गया मोदी जी, एक भी चाय बागान आपने नहीं खुला, लेकिन खाली 2 हफ्ता में हम 15 चाय बागान खोल दिया।
অন্যদিকে আয়ুষ্মান ভারত প্রকল্প ইস্যুতে কটাক্ষের সুরে মমতা বলেন, ঈশ্বর আপনাকে 175 বছর বাঁচিয়ে রাখুক। আমরা 5 লক্ষ টাকা করে প্রতি পরিবারকে দিই যারা যোগ্য। ঈশ্বর আপনাকে 175 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখুক, আমরা খুশি হব। কিন্তু মনে রাখবেন, আমাদের এখানে স্বাস্থ্যসাথী স্কিম আছে 5 লাখ টাকার। আপনার কাছে দয়া ভিক্ষে আমি নেব না। তার কারণ আয়ুষ্মান স্কিমে স্টেট গভর্নমেন্টকেও 40% টাকা দিতে হতো। আমি কেন আপনাকে 40% টাকা দেবো? আর তার মধ্যে তো 1.5 কোটি লোক পেতো, আর বাকি পেতো না, বা 11 কোটি লোক কি করতো? আমরা তো সবাইকে দিই যারা প্রাপ্য, যাদের প্রাপ্য হওয়া উচিত। এবং আমরা 5 লাখ টাকা প্রতি পরিবারকে দিই। লো কস্ট ট্রিটমেন্ট একমাত্র বাংলায়। আমাদের কত হসপিটাল রয়েছে, আমাদের ট্রিটমেন্ট বেস্ট ইন ইন্ডিয়া। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ শোনা যায় তার গলায়। তার প্রশ্ন, সব প্রকল্প আপনার নামে, সেনার নামে কেন নয়? आर्मी का नाम पे क्यों नहीं करते? जो जिंदगी दिया, कुर्बानी दिया, उसका नाम पे कभी किया? खाली अपना नाम को पब्लिसिटी, हर प्रोग्राम में आप नाम देंगे। जैसे रुपया आप 60% दे, हम 40% दे, तो आपका ही नाम रह जाएगा। वाई? आप इंसान का नाम पे प्रोग्राम करो। हम लोग तो 5 लाख करके देता है, आप क्यों झूठा बात बोलता है? পরিকাঠামো ক্ষেত্রের একাধিক কেন্দ্রীয় প্রকল্প বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রীকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। তার দাবি, আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এই প্রকল্পের জন্য টাকা রেখে এসেছিলাম। আমি থাকলে আরো আগে প্রকল্পের কাজ শেষ করে দিতাম। মেট্রো প্রকল্প উনি নাকি টাকা দিয়েছেন। 9-10 সালে আমি যখন মিনিস্টার ছিলাম, রেলওয়ে মিনিস্টার, 11 মার্চ পর্যন্ত, আপ টু মে ইলেকশন পর্যন্ত, এবং 90 এবং 100 ইয়ারে সেঞ্চুরিতে, তখন এই প্রজেক্টগুলো করে আমি পিঙ্ক বুকে টাকা রেখে এসেছিলাম। থাকলে আমি প্রোগ্রামগুলো 1 বছরের মধ্যে করে দিতাম। অন্যদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর প্রসঙ্গে রাজ্যের সদিচ্ছার কথাও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, ফেন্সিং লাগানোর জন্য আমরা প্রায় 1200 একর জমি দিয়েছি। আমাদের এখানেও প্রায় 2200 টাইপ সামথিং ফেন্সিং খালি আছে, ছিল। তার মধ্যে আমরা প্রায় 1200 একর জমি দিয়েছি ফেন্সিং করবার জন্য। আমরা একটা প্ল্যান করেছি, যদি কেউ এগিয়ে আসে, আপনারা যেহেতু করছেন না, এই কাজটা আপনাদের করা উচিত, এটা আপনাদের আন্ডারে, আমরা সেখানে সোলার পাওয়ার প্ল্যান্ট লাগিয়ে বর্ডার ফেন্সিং করে দেবো, যাতে মানুষ বিদ্যুৎ বিনা পয়সায় পায়, আর সোলার প্ল্যান্ট লাগালে ওই সব জায়গা থেকে বাইরে থেকে ঢুকতে না পারে। পাশাপাশি ইডেন গার্ডেন্স থেকে আইপিএল এর ম্যাচ সরানোর বিষয় নিয়েও সরব মুখ্যমন্ত্রী। তার প্রশ্ন, কর্ণাটকে, কেরলে কেন খেলা নেই? কেন ঝাড়খণ্ড, বাংলায় খেলা নেই? যত খেলা সব গুজরাটে। একটা মোদি স্টেডিয়াম করে দিয়েছেন, সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। তার কারণ ওখানে কাট মানি নেই, ওখানে ফাইন মানি আছে। ফাইন মানে সুন্দর, আমি ফাইন মানে ফাইন করার কথা বলছি না। কেন কর্ণাটকে খেলা নেই, বাংলায় নেই, বেঙ্গলে নেই, ঝাড়খণ্ডে নেই? যত খেলা হবে সব গুজরাটে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগে রাজ্য রাজনীতির পারদ আরও চড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর প্রভাব 26-এর বিধানসভা ভোটে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় সৌমেন্দু মজুমদার ও জ্যাকি সিং এর সঙ্গে পার্থপ্রতিম দাস, বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।